বালিশে মাথা লাগাই একটু চিন্তা করি ওরে যুবক, যে আলিমরা এত পাগলের মতো আমাদের পেছনে সময় দেয় কেন, অথচ আমরা তাদের টাকা দেই না, পয়সা দেই না, সুযোগ পেলে বিরোধিতা করি। ইমামের পেছনে নামাজ পড়ে, বাইরে নাই না চায়ের দোকানে আবার ইমামের বিরুদ্ধে সমালোচনা। কিন্তু ইমাম কারো জন্য বরদোয়া করে না, গালি দেয় না। ও বাবা, একটু চিন্তা করো রে বাবা, এই যে এতক্ষণ চিল্লাইতেছি একবারও কিন্তু কাউকে বলি নাই আমি মাদ্রাসায় পড়েছি, কওমি মাদ্রাসায়, তোমরা যদি মাদ্রাসায় না পড়ো জাহান্নামে যাইবা, একবারও বলি নাই। আমি দাওয়াত ও তাবলীগের লাইনের সন্তান, একবারও বাধ্য করে বলি নাই তাবলীগ না করলে জাহান্নামে যেতেই হবে, এই কথা একবারও বলি নাই। ও আল্লাহর বান্দারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, একবারও বলি নাই তোমরা স্কুল বাদ দাও, আমগো মাদ্রাসায় চলে আসো, একবারও বলি নাই, বাধ্য করি নাই। কিন্তু দাবি আমার একটা, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো বাধা নাই, ব্যবসা করো বাধা নাই, ডাক্তার হও আল্লাহর কাছে দোয়া করি, ইঞ্জিনিয়ারিং পড়ো ইঞ্জিনিয়ার হও। তবে দাবি আমার একটা, বেয়াদব হইও না, তোমার ব্যবহারে যেন কোনো আলেম কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে যেন মুরব্বীরা কষ্ট না পায়, তোমার আচরণে যেন কোনো শিক্ষকরা কষ্ট না পায়। কারণ কষ্ট পাইয়া যদি অন্তর থেকে বরদোয়া আসে, আল্লাহর কসম মরার আগে বিছনায় পঙ্গু হয়ে যাবি, মরার আগে মরে যাবি। শুরুতে বলছিলাম মরার আগে মরবি। চোখ থাকবে, পাওয়ার থাকবে না, হাত থাকবে, শক্তি থাকবে না, নিজের আপনজনেরা অন্তরে ঘৃণা করবে, তুই মরে যা। সারা রাত্র মোবাইলটা চালাইয়া কবিরা গুনাহ করেছ, দরওয়াজা বন্ধ, জানালা বন্ধ, কেউ দেখে না, কে দেখেন? আল্লাহ দেখেন। আজকে তোর বয়স মাত্র 26, 27, 30-এর কোঠায়, তোর চেহারায় নূর নাই কেন? 40 বছর পর্যন্ত তোমার চেহারার উজ্জ্বলতা নষ্ট হবে না, কিন্তু মাত্র 25 বছর তোমার বয়স, তোমার চেহারা দিয়ে তাকাইলে মায়া লাগে না কেন? তোমার চেহারার মধ্যে কেন উজ্জ্বলতা নাই, আকর্ষণ নাই? সারা রাত মোবাইল চালাইছো, গুনাহ করছো, আল্লাহ বেজার হয়ে গেছে, চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে গেছে। দুনিয়ার কোন মেডিসিনও যদি লাগাও, চেহারার কোনো দিন উজ্জ্বলতা আসবে না। হ্যাঁ, একটা মেডিসিন যদি ব্যবহার করো, দিন দিন চেহারার পাওয়ার বাড়বে, আকর্ষণ বাড়বে। সেটা হলো গুনাহ ছেড়ে দাও, নেক আমল শুরু করে দাও। যুবক, তুমি ডাক্তার যদি হতেই চাও, আদোওয়ালা ডাক্তার হইও, সম্মানের জীবন যাপন করবা, দুনিয়ার মানুষ তোমাকে মাথায় নিয়ে বহন করবে, মরিয়া গেলে তোমার সম্মানের ইতিহাস রচনা হবে। আজকে কাজী নজরুলের ইতিহাস পড়ো, কত গর্ব করো, রবীন্দ্রনাথের ইতিহাস পড়ো, কত গর্ব করো। এই স্কুল কলেজের ছেলে মেয়েরা ভালো করে শুনে নাও বাবা, বেয়াদবি মাপ চেয়ে নিছি, বারবার বলতেছি মাফ করে দিও। তোমাকে কিন্তু একবারও বলি না আমার দলে আসো, আমার ভর্তি ফরম পূরণ করো। এই যুবক বাবা, আজকে তোমরা যাদের লেখা ইংলিশ বই পড়িয়া ইংরেজিতে কথা বলো, যেই বান্দা বইটা লিখে গেছে তার কপাল কত সুন্দর যে সব ছেলে মেয়েরা কবুল করছে তার বই। যার লেখা বই পড়ে অঙ্ক শিখলা, বাংলা শিখলা, জীবনে তার পরিচয়টাও জানো না সে কেমন, তবে এতটুকু জেনে নাও তার চরিত্র ভালো ছিল। এই কারণে সারা দেশের কলেজ ভার্সিটির ছেলে মেয়েরা তার লেখা বইগুলো কলিজার সাথে লাগায় নিচে পড়ালেখা করে। তুমি মইরা গেলে জাতি কি নিয়ে বুকে লাগাবে বলো তো? আছে জীবনের একটা ভালো কাম? তোর জীবন পুরাটাই আকাম। মইরা গেলে ভিতরে ভিতরে মাও খুশি, বাবাও খুশি, কারণ তোর চরিত্র এত খারাপ, মা বাবা জায়গায় জায়গায় লজ্জা পেতে হয়। এই মোবাইলের কারণে মায়ের সাথে কি পরিমাণ বেয়াদবি করেছো, এই মোবাইলটাকে জীবনের আপন বানাইয়া বাবার সাথে বেয়াদবি করেছো, এই মোবাইলটারে আপন বানাই
বানাইয়া শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, মুরব্বীদের সাথে কি পরিমাণ বেয়াদবি করেছে এই মোবাইলকে আপন বানাইতে গিয়া। মোবাইলটারে দিয়ে তো ভালো কিছু শিখতে পারতি। আসমানটা কেমনে বানাইছেন, সৌরজগৎ কেমনে বানাইছেন, গুগলে সার্চ দিয়া দেখ, জ্ঞান বাড়বে। চিকিৎসা বিজ্ঞানীরা মানুষগুলো কেমনে আল্লাহ বানাইছেন এগুলো গবেষণা করে 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 সব দিয়া দিস ইন্টারনেটের ভিতরে, এগুলো দেখ, জ্ঞান বাড়বে। লেখারা বেঈমানরা বেশি বেশি কালেমা পড়ে কেন? ওরা এগুলো গবেষণা করে করে আল্লাহর তালাশ পেয়ে যায়, মুসলমান হয়। আর তুই মুসলমানের ঘরে জন্ম নিয়া চেহারার দিকে তাকাইলে পরিচয় পাওয়া যায় না তুমি কোন জাতের সন্তান। ও যুবক বাবারা, মদিনার নবীর আদর্শের থেকে দামি কোনো আদর্শ আর কারো কাছে আসেনি? থাকলে বলো আমি নবীরটা বাদ দিয়া ভিন্নটা নিব, থাকলে বলো আছে? তাহলে নবীর আদর্শই তো শ্রেষ্ঠ। কি স্বীকার করো যুবকেরা? নবীর আদর্শ শ্রেষ্ঠ, বলো না কেন? সবাই একমত? বলো তো বাবা, ওই নবীর আদর্শে কি নখ কাটার নিয়ম আছে, চুল কাটার নিয়ম আছে? তুমি কোন স্বার্থের কারণে নবীরটা বাদ দিয়া বেঈমানের পা চাটা গোলাম হয়ে চুল কাটছো? একটা উপকারের কথা বলে, একটা আমি ওই লাইনে যাব, একটা বলো দাঁড়ায় যে হাফিজ ভাই বেঈমানের লাইনে চুল কাটলে মাথা ঠান্ডা থাকে, অথবা চোখের পাওয়ার বাড়ে, অথবা মানুষ দোয়া বাড়ায় দেয়। একটা কও, আমি ওই লাইনে যাব। কি পণ্ডিতি শেষ? পিছে পিছে দি মনে করো মহাবিজ্ঞানী, আমাকে হুজুর গো মনে করো আমরা সব বোকা। পণ্ডিতি শেষ। যদি বলো শয়তানের ধোকায় হয়ে গেছে, কোনো লাভ নাই, তাহলে এইবার শোনো আমি তোমাকে কি দিতে চাই জানো? যদিও কথাগুলো আমি হার্ড বলেছি, হৃদয় আমার মোমের মতো দুর্বল। যদি বলতে পারো হাফিজ ভাই নিচে নাইমা আমার পাও যদি ধরেন আমি মদিনার নবীর আদর্শে চুল কাটবো, নামাজ পড়বো, বলবি আল্লাহর কসম আমি এখন নিচে নেমে পাও ধরবো আমার নবীর আদর্শ মানার জন্য। ও যুবক, তোমার দ্বারা জাতি অনেক কিছু পাওয়ার আশায় বসে আছে। তোমার মধ্যে এমন মেডিসিন আমার আল্লাহ দান করেছেন, তোমার আলো দিয়া গোটা অন্ধকার আলোকিত হবে, সমাজ আলোকিত হবে, দুনিয়া আলোকিত হবে। কিন্তু তোমার থেকে আজ কি পাচ্ছে জাতি কোনো খবর নাই। তুমি একজন ভালো প্রফেসর হইবা, আন্তর্জাতিক মানের তোমাকে সবাই দাওয়াত দিয়ে বিদেশ নিয়ে যাবে, স্যার আসেন আমাদের কলেজে আসবেন, আধা ঘন্টা লেকচার দিবেন। কি আমাদের দেশে এরকম প্রফেসর নাই দামি? তোমার নাম নিশানা নাই, তোমার চিন্তা ভাবনা কি? কি কুত্তার লগে মরতে চাও, না তোমার বাপমার ইজ্জত জবাই করে মরতে চাও? কোনো চিন্তাই নাই তোমার। প্রত্যেকটা মানুষের তো একটা টার্গেট থাকে, পাগলের কোনো টার্গেট নাই। ও বাজারের এ মাথা থেকে সে মাথায় দৌড়ায়, কখন মন চাইলে হাসে, কখনো কাঁদে, ওর কোনো টার্গেট নাই। তুমি তো মানুষ, তোমার তো একটা টার্গেট থাকা উচিত। তুমি কি করতে চাও? তুমি মরে গেলে কি রেখে যেতে চাও দুনিয়ায়? কোনো চিন্তাই নেই। অথচ তোমার মতোই তো বহু যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে। আল্লাহর শুকর, তোমরাই জবাব দাও, 5 বেলার নামাজ তারা বন্ধ করে না। কি যুবকেরা সাক্ষী দাও? আছে না? এবার তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি পারো না কেন? তুমি ভিআইপি মুসলমান না? তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক
রাস্তায় গাড়ি চালায়, নামাজ বাদ দেয় না। বলো বাবা, তুমি কেন পারবা না? আমার আল্লাহর কোরআন কি মিথ্যা মনে করেছো? তাহলে একটা ভুল বের করে দাও। এখন যদি বের করে দাও, আমি দাড়িটা কেটে ফেলবো, প্যান্ট শার্টটাই লাগায় রাস্তায় গিয়ে আল্লাহর বিরুদ্ধে কথা বলবো। কারণ কোরআন যদি ভুল হয়, সব ভেতরের কথাই ভুল। কিন্তু তুমি কেন ১৫০০ বছর পর্যন্ত বহু বেঈমানরা অপচেষ্টা করে একটা ভুল বের করতে পারে নাই, বরং বহু বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। অতএব ওই কোরআন সত্য।